প্রথম শ্রেণীর প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, সকলকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের ক্লাস। আজকের আলোচনার বিষয় অনুশীলনী ৬.২ থেকে বীজগণিতীয় ভগ্নাংশ ১ থেকে ৯ নম্বর বহু নির্বাচনী প্রশ্নের সমাধান নিয়ে আলোচনা করব। ১ নম্বর প্রশ্ন, 2/3a 3/5ab এর সমহার বিশিষ্ট ভগ্নাংশ নিচের কোনটি? এখানে 4টা অপশন দেওয়া আছে। তোমরা চেষ্টা করবে এই ধরনের বহু নির্বাচনী প্রশ্ন যখন পরীক্ষায় পড়বে, প্রথমেই খাতা কলম ছাড়াই মাথা খাটিয়ে উত্তরটা বের করার। যখন না পারবে তখন খাতা কলম ধরে করবে। তা এখানে দেখো যে প্রথমেই যে আমরা বুদ্ধি খাটিয়ে কিভাবে বের করতে পারি। সমহার বিশিষ্ট ভগ্নাংশ প্রকাশ করার প্রথম নিয়ম হলো হরগুলোর লসাগু করতে হবে। তোমরা দেখতে পাচ্ছ প্রথম ভগ্নাংশের হর আছে এখানে 3a, দ্বিতীয় ভগ্নাংশের হর আছে 5ab। তাহলে হর দুইটির লসাগু হবে 15ab। এবার কাজ হলো প্রত্যেক ভগ্নাংশের হর দ্বারা লসাগুকে ভাগ। তা আমার লসাগু হয়েছে 15ab, তাকে যদি 3a দ্বারা ভাগ করি তাহলে পাবো 5b। এবার 3 নম্বর কাজ হলো লব ও হরকে প্রাপ্ত ভাগফল দ্বারা গুণ করা। তা আমরা ভাগফল পেয়েছি 5b। আমি এই যে উপরে লব আছে 2, তাকে যদি 5b দ্বারা গুণ করি তাহলে পাবো 10b। আর নিচে 3a আছে, তাকে 5b দ্বারা গুণ করলে 15ab পাবো। এখানে দেখো, এখানে 5ab আছে, লসাগু 15ab, তাকে যদি আমি 5ab দ্বারা ভাগ করি পাবো 3। এবার 3 দিয়ে 3 কে গুণ করলে পাবো 9, আর 5ab কে 3 দ্বারা গুণ করলে পাবো 15ab। তোমরা কিন্তু বুঝতেই পারছো যে এখানে ক নম্বর আনসার, এটা আমরা মুখে মুখে হিসাব করলাম। এছাড়াও তোমরা আরো একটা নিয়ম এখানে আছে, দেখো যখন সমহার বিশিষ্ট বা সাধারণ হার বিশিষ্ট ভগ্নাংশ প্রকাশ করতে বলবে, তখন প্রত্যেক ভগ্নাংশের হার হবে লসাগু। এখানে দেখো, এখানে 3a আর 5ab এর লসাগু হলো 15ab। এখানে 15ab আছে, এখানে 15ab আছে, এখানে আছে, এখানে আছে, কিন্তু এখানে দেখো 15a স্কয়ার b আছে, মানে ভিন্ন আছে, এখানেও দেখো ভিন্ন আছে। তাহলে তোমরা বুঝতেই পারছো যে গ ও ঘ নম্বর প্রশ্নের অ্যান্সার কিন্তু, মানে গ ও ঘ অ্যান্সার কিন্তু হবে না। এখানে তোমাদের তখন টার্গেট থাকবে যে ক ও খ এর ভিতরে যে কোনো একটা হবে। এবার আহ যেহেতু এই ক নম্বরটা আমি মানে বিস্তারিত ব্যাখ্যা দিয়েছি, আর এই খ নম্বরটা আলোচনা করলাম না। আর এবার নিচে দেখো, আমি পুরো ব্যাখ্যাটা নিচে দিয়ে দিয়েছি যে 3a ও 5ab এর লসাগু সমান 15ab। এবার এই লসাগুকে প্রথম ভগ্নাংশের হার আছে 3a, সেই 3a দ্বারা ভাগ করলাম, ভাগ করে পেলাম 5b। এবার এই যে প্রথম ভগ্নাংশ আছে লব ও হরকে এই 5b দ্বারা গুণ করলাম। এখানে দেখো 5 দুনো 10 মানে 10b, আর নিচে থাকলো 15ab। এবার লসাগুকে দ্বিতীয় দ্বিতীয় ভগ্নাংশের হর আছে এখানে 5ab, সেই 5ab দ্বারা ভাগ করলাম, ভাগ করে এখানে পেলাম 3। আর এই দ্বিতীয় ভগ্নাংশের লব ও হরকে 3 দ্বারা গুণ করলাম, গুণ করে দেখো সেই 9/15ab পেলাম। এখানে দেখো আমরা অ্যান্সারটা যে ক নম্বরে অ্যান্সার করেছিলাম, আমাদের কিন্তু অঙ্কের সমাধানও সেই একই অ্যান্সার এসছে। তোমাদের যেটা সুবিধা হবে তোমরা সেটা করবে। এবার 2 নম্বর প্রশ্ন দেখো, x/yz ও y/zx এর সাধারণ হর বিশিষ্ট ভগ্নাংশ নিচের কোনটি? একই নিয়ম। এখানেও কিন্তু তোমরা একটা জিনিস খেয়াল করো, এখানে yz আছে আর এখানে zx আছে, তাহলে লসাগু হবে xyz। এবার তোমরা দেখো লসাগু যে কোথায় xyz আছে, এখানে গ নম্বরে আছে xyz, আর এখানে ঘ নম্বরেও আছে xyz। তাহলে তোমাদের প্রাথমিক ধারণা নিতে হবে যে এখানে ক নম্বরে ও খ নম্বর অ্যান্সার হবে না, গ ও ঘ এর ভিতরে যে কোনো একটা অ্যান্সার হবে। এবার দেখো আমরা ঘ নম্বরটা, যেহেতু এখানে অ্যান্সার, ঘ নম্বরটা কিভাবে হবে? এখানে হর আছে yz, আমি লসাগু পেয়েছি xyz, তাকে যদি yz দ্বারা ভাগ করি পাবো x। এবার নিয়ম হলো যে
এই যে ভাগফল এক্স পেয়েছি, এক্স দিয়ে লব ও হরকে গুণ করবো, এক্স কে এক্স দ্বারা গুণ করলে পাবো এক্স স্কোয়ার, আর নিচে ওয়াই জেড কে এক্স দ্বারা গুণ করলে পাবো এক্স ওয়াই জেড। এবার এই দ্বিতীয় ভগ্নাংশ আছে জেড এক্স, দ্বিতীয় ভগ্নাংশের হর আছে জেড এক্স, সেটা দিয়ে আমি লসাগুকে ভাগ করলে পাবো ওয়াই। আর এই লব ওয়াই আছে, ওয়াই কে ওয়াই দ্বারা গুণ করলে পাবো ওয়াই স্কয়ার, আর জেড এক্স কে ওয়াই দ্বারা গুণ করলে পাবো এক্স ওয়াই জেড। তাহলে তোমরা কিন্তু বুঝতেই পারছো যে এখানে ঘ নম্বর অ্যান্সার হবে। এবার সমাধানটা তোমরা দেখে নাও। ওয়াই জেড ও জেড এক্স এর লসাগু এক্স ওয়াই জেড। এবার এক্স ওয়াই জেড হলো লসাগু, লসাগুকে প্রথম ভগ্নাংশের হাত দ্বারাই ভাগ করলাম, ভাগ করে পেলাম এক্স। এবার এই যে প্রথম ভগ্নাংশ আছে, লব ও হরকে এক্স দ্বারা গুণ করলাম, গুণ করে পেলাম এক্স স্কয়ার বাই এক্স ওয়াই জেড। দ্বিতীয় ভগ্নাংশ মানে দ্বিতীয় ভগ্নাংশের হর আছে জেড এক্স, লসাগুকে ভাগ করলাম, ভাগ করে পেলাম ওয়াই। এই ওয়াই দ্বারা দ্বিতীয় ভগ্নাংশের লব ও হরকে গুণ করলাম, গুণ করে পেলাম ওয়াই স্কয়ার বাই এক্স ওয়াই জেড। 3 নম্বর প্রশ্ন দেখো, 1/a+b প্লাস 1/a-b এর মান কত? তোমরা বুঝতে পারছো যে এখানে দুইটা ভগ্নাংশ আছে, আর ভগ্নাংশের যোগ যখন করবে তখন লসাগু করতে হবে a প্লাস বি, ও a মাইনাস বি এর লসাগু হবে a প্লাস বি ইন্টু a মাইনাস বি। এবার তোমরা জানো যে লসাগুকে হর দ্বারা ভাগ করতে হয় আর লব দ্বারা গুণ করতে হয়। তো এখানে হর আছে a প্লাস বি, তাহলে এই যে লসাগু থেকে a প্লাস বিটা বাদ যাবে, থাকবে a মাইনাস বি। a মাইনাস বিটা এই ওয়ানের সাথে গুণ হবে, যেহেতু লব এখানে ওয়ান আছে, এখানে প্লাস লিখলাম। এবার দেখো a মাইনাস বি দিয়ে লসাগুকে ভাগ করব, ভাগ করলে পাবো a প্লাস বি। এবার a প্লাস বিটা এই ওয়ানের সাথে গুণ করব। তাহলে এখানে দেখো ওয়ান দিয়ে গুণ করলে a মাইনাস বি থাকবে, এখানে a প্লাস বি থাকবে। এই মাইনাস বি প্লাস বি বাদ হয়ে যাবে, আর এ গুণ করলে সরি এ ও এ যোগ করলে পাবো 2a। আর এখানে দেখো একটা সূত্র পড়ছে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এটা সমান আমরা লিখতে পারি এ স্কয়ার মাইনাস বি স্কয়ার। এটা উৎপাদকে বিশ্লেষণ করার সূত্র। তাহলে আমরা অ্যান্সারটা পেলাম 2a/a² মাইনাস b²। এবার দেখো আমাদের অ্যান্সারটা এখানে গ নম্বর অ্যান্সার, যে 2a/a² মাইনাস b²। 4 নম্বর প্রশ্নটা দেখো, এখানে এটাও কিন্তু তোমরা আহ মাথা খাটিয়ে হিসাব করতে পারবে। x/2 + 1 = 3 আছে। তোমরা বুঝতে পারছো যে এই যে x/2 + 1টা এখানে বাম পক্ষ, আর এই 3টা ডান পক্ষ। তো আমরা এই বাম পক্ষে যে +1 আছে, এটা যদি আমি ডান পক্ষে পাঠাই তাহলে মাইনাস হবে, তাহলে 3 থেকে 1 মাইনাস করলে পাবো 2। আর এই 2টা ভাগ আকারে আছে, এটা ডান পাশে গেলে গুণ হবে, তাহলে x এর মান পাবো 4। আমি সমাধানটা এখানে দিয়েছি দেখো, যে এখানে আমি লিখছি যে উভয় পক্ষ থেকে 1 বিয়োগ করে, 1 বিয়োগ করলে এই +1 -1 বাদ যাবে, থাকবে x/2 = 2। এবার উভয় পক্ষকে 2 দ্বারা গুণ করে, এখানে গুণ করলে এই 2 বাদ হয়ে যাবে, এখানে থাকবে x, আর এখানে 2 দুনো 4। তাহলে আমাদের অ্যান্সারটা হবে 4। a/b এর সমতুল ভগ্নাংশ নিচের কোনটি? দেখো এখানে খুব সহজ হিসাব এটা। ঘ নম্বরটা উত্তর হবে AC/BC। আমাদের ভগ্নাংশ ছিল a/b। আমরা লব ও হরকে, মানে এখানে লব ও হরকে সি দ্বারা গুণ করা হয়েছে, গুণ করে AC/BC পেয়েছি। আবার যদি এই লব ও হর থেকে সি বাদ দেই, তাহলে কিন্তু আমরা a/b পাবো। তাই আমরা এখানে বলতে পারি যে a/b এর সমতুল ভগ্নাংশ হলো AC/BC। 6 নম্বর প্রশ্ন দেখো, 4a² মাইনাস 9b³ বাই 4a² প্লাস 6ab² এর লঘিষ্ঠ রূপ নিচের কোনটা? লঘিষ্ঠ রূপের প্রকাশ করার এখানে দেখো ভগ্নাংশটাকে আমরা কিভাবে করছি। এখানে প্রথমে লব থেকে আমি বি কমন নিয়েছি, কমন নিলে এখানে থাকলো 4a² মাইনাস 9b², আর নিচের এই হর থেকে 2ab কমন নিয়েছি। 2ab দেখো এখানে আছে 4, 4 কে 2 দ্বারা ভাগ করলে পাবো 2, আর a² b আছে, ab দ্বারা ভাগ করলে পাবো a। এখান থেকে দেখো এই b বাদ যাবে, আর a² কে a দ্বারা ভাগ করলে পাবো a। আর এখানে দেখো 6 আছে, তাহলে 2 দ্বারা ভাগ করলে পাবো 3, আর a বাদ যাবে, b² থেকে a বাদ গেলে থাকবে b। তোমরা মনে রাখবে কমন নেওয়া মানে ভাগ করা।
এবার দেখো উপরে আমরা এই সূত্রটা লিখতে পারি, এই বি লিখলাম, আর 2 এর হোল স্কয়ার, 2 এর হোল স্কয়ার করলে পাবো 4a স্কয়ার মাইনাস 3b এর হোল স্কয়ার, 3b এর হোল স্কয়ার করলে পাবো 9b স্কয়ার। তা আমরা 2a টাকে যদি এ ধরি আর 3b টাকে যদি বি ধরি, তাহলে এখানে একটা সূত্র পড়ছে এ স্কয়ার মাইনাস বি স্কয়ার। এ স্কয়ার মাইনাস বি স্কয়ারের সূত্রটা হলো এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। এবার দেখো এই যে 2a প্লাস 3b আর 2a প্লাস 3b এটা বাদ হয়ে গেল, তাহলে থাকলো b ইন্টু 2a মাইনাস 3b বাই 2ab। এবার দেখো এখান থেকে এই b আর b বাদ হয়ে যাবে, তাহলে থাকবে 2a মাইনাস 3b বাই 2a। এটাই আমাদের অ্যান্সার, আমাদের গ নম্বরটা অ্যান্সার হবে। 7 নম্বর প্রশ্ন দেখো, a বাই এক্স প্লাস বি বাই এক্স মাইনাস সি বাই এক্স এর মান কত? এটা দেখো খুবই সহজ, এখানে প্রত্যেকটার হর আছে এক্স, তাহলে লসাগু হবে এক্স। আর তোমরা জানো যে লসাগুকে হর দ্বারা ভাগ করতে হয় আর লব দ্বারা গুণ করতে হয়, তাই এই এক্স দ্বারা এক্স কে ভাগ করলে পাবো ওয়ান, তাহলে এ কে ওয়ান দ্বারা গুণ করলে পাবো এ। এখানেও এক্স এক্স ভাগ মানে এক্স কে এক্স দ্বারা ভাগ করলে পাবো ওয়ান, ওয়ান দ্বারা গুণ করলে পাবো বি, এখানে পাবো মাইনাস সি। তাহলে অ্যান্সারটা হবে খ নম্বর। নিচের তথ্যের আলোকে 8 ও 9 নম্বর প্রশ্নের উত্তর দাও। এখানে একটা ভগ্নাংশ দেওয়া আছে এক্স স্কয়ার প্লাস 4x প্লাস 4 বাই এক্স স্কয়ার মাইনাস 4। এখানে দেখো প্রথমে 8 নম্বর প্রশ্ন আছে হরের উৎপাদকে বিশ্লেষিত রূপ কোনটা। এখানে এই যে ভগ্নাংশটা আছে এর হর হলো এক্স স্কয়ার মাইনাস 4। আমি একসাথে সমাধান করেছি এই কারণে যে 8 নম্বর ও 9 নম্বর প্রশ্নের উত্তর একসাথে বের হবে। এখানে দেখো উপরে আছে এক্স স্কয়ার প্লাস 4x প্লাস 4, এখানে তিনটা অংশ আছে, তাই আমরা এটা মিডল টার্ম করব। দেখো এই এক্স স্কয়ার লিখেছি আর এই প্লাস 4টাই লিখেছি, আর মাঝখানে দেখো এখানে 4x আছে, সেটার পরিবর্তে আমি লিখেছি 2x প্লাস 2x। 2x প্লাস 2x এই দুইটা যোগ করলে পাবো 4x, আর গুণ করলে পাবো 2 2 গুণ করলে পাবো 4, x x গুণ করলে পাবো এক্স স্কয়ার। আর নিচে সূত্র পড়বে এক্স এর হোল স্কয়ার মাইনাস 2 এর হোল স্কয়ার, 2 এর হোল স্কয়ার করলে পাবো 4। তাহলে আমরা নিচে লিখতে পারি a প্লাস বি ইন্টু এ মাইনাস বি। দেখো তাই আমি এখানে লিখেছি এক্স প্লাস 2 ইন্টু এক্স মাইনাস 2। এটাই কিন্তু আমাদের 8 দাগের অ্যান্সার, যে 8 দাগের ক নম্বর অ্যান্সার, যে এক্স প্লাস 2 ইন্টু এক্স মাইনাস 2। এবার লবাংশে আছে দেখো এক্স স্কয়ার প্লাস 2x থেকে আমি এক্স কমন নেব, তাহলে এখানে থাকবে এক্স প্লাস 2, আর এখান থেকে 2, সরি এখানে আমার এই এক্সটা লেখা ভুলে গেছে, এখানে হবে 2, মানে এখান থেকে 2 কমন যাবে, তাহলে 2 কমন গেলে এখানে থাকবে এক্স, আর এখানে 4 কে 2 দ্বারা ভাগ করলে পাবো 2। তাহলে আমরা এই এখানে দেখো যে উভয়ের ভিতরে এক্স প্লাস 2 আছে, তাহলে এই এক্স প্লাস 2টা আমরা আবার কমন নিতে পারি। তাহলে কমন নিলে আমাদের এখানে থাকছে এক্স প্লাস 2 আর এখানেও থাকছে এক্স প্লাস 2, আর নিচে থাকছে এক্স প্লাস 2 ইন্টু এক্স মাইনাস 2। এবার এখান থেকে এই এক্স প্লাস 2 আর এক্স প্লাস 2 বাদ হয়ে যাবে, তাহলে লব অংশে থাকছে এক্স প্লাস 2 আর হর থাকছে এক্স মাইনাস 2। এটাই হলো আমাদের অ্যান্সার। তোমরা এটা একটু ঠিক করে লিখবে যে এখানে এক্স এর পরিবর্তে এখানে আমাদের 2 কমন যাবে, 2 কমন গেলে এখানে এক্স প্লাস 2 থাকবে। তাহলে তোমাদের 8 নম্বর প্রশ্নের উত্তর হলো ক নম্বর, যে এক্স প্লাস 2 ইন্টু এক্স মাইনাস 2। আর 9 নম্বর প্রশ্নের অ্যান্সার হবে এক্স প্লাস 2 বাই এক্স মাইনাস 2। সকলকে ধন্যবাদ।